আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে আল্লাহ যদি না দিত বাবা, তো পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারে না। জীবন এই পানি যদি বন্ধ হয়ে যায়, আপনি ভাবছেন অসংখ্য পানি রয়েছে, কোনো টেনশন নাই, আপনার চিন্তা নাই, কিন্তু বাপ এই পানি যদি আল্লাহ বন্ধ করে দেয়, মুসলমান নিজ তলার পানিকে যদি আল্লাহ বন্ধ করে দেয় বাবা, আমরা রমজান মাসে বুঝতে পারি পানিটা কত নিয়ামত। বারবার মুয়াজ্জিনকে বলি, মুয়াজ্জিন দেখো টাইম হয়েছে কি হয়নি, কথা বলুন ঠিক না বেঠিক বাবা। বারবার মুয়াজ্জিনকে বলি আজান দাও, কলিজা শুকে গেছে। বাপজান আমার এমন সময় হয়ে যায় আপনাদের দিকে পানি বন্ধ হয় কি হয় না, আমাদের এলাকায় নলকূপ থেকে পানি ওঠে না, এমন সময় হয়েছে বাপজান আমার ছোট ছোট বাচ্চারা পানির জন্য কান্না করছে, আম্মাকে বলছে মা কলিজা শুকে গেছে, আম্মা মা জননী পানি পান করো মা। সকাল থেকে লাইন লেগে গেছে পানি নেওয়ার জন্য বাবা, ছোট বাচ্চারা চিৎকার করছে মা একটু পানি দাও। বাবা আমার এই পানিটা যদি আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে না দিত বাবা, পৃথিবীর বুকে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। পানিটা এত বড় নিয়ামত, সেই দিন আমরা বুঝতে পারি রমজান মাসে কলিজা শুকে গেছে, কলিজা শুকে গেছে। আল্লাহ কখন মাগরিবের আজান হবে, ইফতার করব, সর্বপ্রথম পানি পান করব। কোন ভাই আমার সর্বপ্রথম তিনি মনে বা ঘুনি খান না বন্ধু, যখন এই পানিটা এক ঢক ভিতরে চলে যায় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মুসলমান আল্লাহ তাবারাক তাআলা যদি এই পানিকে বন্ধ করে দে বাবা, আপনি আমি বেঁচে থাকতে পারবো না। পারবো বাপ, কথা বলুন, পারবো না বাবা মার। তাহলে এই পানিটা একটা আল্লাহর নিয়ামত, তাই আল্লাহ তাবারাক তাআলা বলছেন কি ফালাউলা লা তাশকুরুন, তাও তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাপজান আমার, তাই আমরা এই পানির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। বাপজান উঠতে বসতে যখন আমরা পানিটুকু খাই, হাই মুসলমান, শুধু আলহামদুলিল্লাহটা মুখ থেকে বের হয় না। কথা বলুন চাচা, ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরের মেয়ে, আমরা পানি পান করার পর আমরা আমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহটা বের হয় না। কেমন করে শিখবে? এ আমার সাথী যান, একসঙ্গে পড়াশোনা করেছি, এক মাদ্রাসা থেকে ফারাগাত করেছি, ইনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান খুলেছেন, মাদ্রাসাকে বাচ্চাগুলোকে ভর্তি করার। ইনশাআল্লাহ আপনার বাচ্চাটা, আপনার মেয়েটা সব কিছুই শিখবে এই দ্বীন ইসলাম সম্পর্কে ইনশাআল্লাহ। বাপজান আপনার মেয়েটা জানবে যে পানি পান করার সময় কি দোয়া পড়তে হবে, পানি যখন পান করব তখন কি বলতে হবে, পানি পান করার শেষের পরে আমাকে আপনাকে কি বলতে হবে। ইনশাআল্লাহ মাদ্রাসাতে মেয়েদেরকে ভর্তি করান, সেখানে শিক্ষা দেওয়া হয় যে পানি পান করার সময় কি বলতে হয় আর পানি পান করার পরে কি বলতে হয়। মেয়েদের তরফ থেকে 2400 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানটাকে কবুল করো। তো বলছিলাম বাপজান আমার, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, সেটা বললাম পানি। যদি আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে এই পানি যদি না দিত, আর যদি আল্লাহ পানিকে বন্ধ করে দেয় বাপজান আমার, পৃথিবীর বুকে কোনো ফসল হবে না, পৃথিবীর বুকে কোনো ধান হবে না, সমস্ত গাছপালা মরে যাবে বাপ। আজকে এই পৃথিবীর বুকে ফসল হচ্ছে, পাট
হচ্ছে, ধান হচ্ছে, গম হচ্ছে, এই পৃথিবীর বুকে যতগুলো ফসল হচ্ছে বাপ জননী, আল্লাহ যদি পানিটাকে বন্ধ করে দেয় বাপ জানি এটা নেয়ামত, কোনোদিন ভুলে যাবেন না বাপ। পানি এত বড় নেয়ামত, এই পানির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, বান্দা এই পানি তোমাদের জন্য আমি নেয়ামত দিয়েছি, এই পানির জন্য তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। তাই বন্ধু আমার বলছিলাম, অধিকাংশ বাপ আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে অসংখ্য নেয়ামত দিয়েছে, আমরা আল্লাহর বেশুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা করি না, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি না, আমরা বড় বেঈমান, বড় বেঈমান। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বেনামিতে 300 টাকা দিয়েছে, আল্লাহ তার দানটাকে কবুল করুক, পরকাল জান্নাতুল ফিরদৌস দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিলাল ইনসানু মা আকফারা। সূরা আবাসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ। বন্ধু আমার, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরও আল্লাহ একটা সুন্দর অট্টালিকা বাড়ি করে দিয়েছে, আল্লাহ তাকে গাড়ি দিয়েছে, আল্লাহ তাকে ধন দৌলত দিয়েছে, তার পৃথিবীতে কোনো অভাব নাই। এই মাওলানা যদি মাদ্রাসার জন্য তার দরজার কাছে ঠক ঠক করে, মাওলানার মুখটা দেখলে ওই আমির মানুষের যেন খুন উঠে যায় মাথায়, তার মুখ যেন কালো হয়ে যায়, মনে হয় তার বাড়িতে যে কি আনতে এমন গেছে। বন্ধুরে আমার, তাই আমার আল্লাহ বলছে, গোলাম আমি আল্লাহ তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাকে মাল দিলাম, ধন দৌলত দিলাম রে, তুই ওই শুকরিয়া আদায় করলে না। তাই আল্লাহ বলছে, ওয়াকুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ। জীবন বলছিলাম, উঠতে বসতে আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বাপ। এই নিয়ামত মাইকটা আওয়াজ কেন করছে এরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই জালসার প্রধান বক্তা শেখ বদরুদ্দোজা নদভী সাহেব আমাদের মধ্যে উপস্থিত কিছুক্ষণের মধ্যে হয়ে যাবেন, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ যাবেন না, যেনারা এখনো মাইকের আওয়াজ একটাও বাইরে বোঝা যাচ্ছে না, বাইরে ঘুরে বেড়াচ্ছেন, দয়া করে আপনারা প্যান্ডেলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা শেখ বদরুদ্দোজা নদভী সাহেব আপনাদের সম্মুখীন হবে ইনশাআল্লাহ। শ্রোতা মণ্ডলী, বাবা আমার ভাইরা, বলছিলাম বাপ জননী আমার, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে বাপ। তাই ওই অসংখ্য নিয়ামতের আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করতে হবে বাপ জননী আমার। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু আপনাদেরকে আরো স্মরণ করে দেই। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, আল্লাহ বলে আমি তোমাদেরকে দুইখানা চোখ দেইনি বাবা আমার। আল্লাহ তাবারক তাআলা দুইখানা চোখ দিয়েছে বলে আজকে জালসায় আসতে পেরেছেন বাপজান আমার। আপনাকে আমাকে এই দুইখানা চোখ না দিলে বাবা আমরা এই পৃথিবীর মুখ দেখতে পারতাম না। পারতাম বাবা? বাপজান আমার, আল্লাহ বলছে, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইখানা চোখ দেইনি। এই দুইখানা চোখ আল্লাহ তাবারক তাআলা
দিয়েছে বলে বাবা আজকে আপনার মাকে দেখতে পাচ্ছেন, পরিবারকে দেখতে পাচ্ছেন, পৃথিবীর মানুষকে দেখতে পাচ্ছেন, কিন্তু বাবা আমার যেদিন এই চোখ দুইখানা বন্ধ হয়ে যাবে মুসলমান, এই দুনিয়া আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। বড় নিয়ামত চোখ। 60 বছর বয়স হয়ে গেলে চোখে ছানি পড়ে যায়, যায় না চাচা? কথা বলুন। চোখে ছানি পড়ে যায়, চোখ দিয়ে দেখা যায় না। তখন আমরা বুঝতে পারি যে আল্লাহর দেওয়া দুইটা চোখ কত বড় নিয়ামত। এই চোখটা দিয়েছে বলে আমি আজকে মানুষকে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমি রাস্তাঘাটে চলতে পারছি। আপনি যদি এখন আপনার চোখে যদি গামছা বেঁধে দেওয়া হয়, আর যদি বলা হয় চাচা এখন আপনি বাড়িতে যান, কোন চাচিকে যদি গামছা বেঁধে দেওয়া হয় চোখের মধ্যে, কোন চাচাকে যদি গামছা বেঁধে দেওয়া হয়, ওই চাচা বাড়িতে যেতে পারবে না। পারবে বাপ? এই জন্য বলছিলাম বাপ জান আমার, এই চোখ দুটা বড় নেয়ামত। আল্লাহ কত সুন্দর দুই